একটা ফ্রি ফেয়ার ইলেকশনে যদি বিএনপি হেরেও যায়, আমি আপনাকে বলতে পারি বিএনপি সেটা মাথা পেতে নেবে। আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই। আমাদের সামনে চূড়ান্ত লক্ষ্য তো একটা, মানুষের অধিকার ফেরত আনা। আমরা মনে করি যদি মানুষের অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে হয় এই দেশে, এই সমাজে, মানুষের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মৌলিক অধিকারগুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে হয়, তাহলে এই সরকারের পতন ঘটানো ছাড়া কোনোভাবেই সম্ভব না। সো আমাদের চূড়ান্ত লক্ষ্য এই সরকারের পতন ঘটানোর পরে, পতন ঘটানো প্রথম, তারপরে এই দেশে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, মানে যেটাকে আমরা বলি ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ক্রেডিবল ইলেকশন যেন এই দেশে অনুষ্ঠিত হয়। যেই নির্বাচনে যে কোনো মানুষ যে কোনো পার্টিকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনে যদি বিএনপি হেরেও যায়, আমি আপনাকে বলতে পারি বিএনপি সেটা মাথা পেতে নেবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেটাও তবে জনগণ ফ্রিলি যেন ভোট দিতে পারে এবং ভোট দেওয়ার পরে সেই ভোটগুলো যেন যথাযথভাবে গণনা হয় এবং গণনার পরে যেন যথাযথ ফল ঘোষণা হয়। এখন যেটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে ইলেকশন কমিশন আছে, এরা না ভোট, মানুষের ভোট দেওয়ার জন্য তাদের কোনো মানে ক্যাপাসিটি আছে, আবার ভোট দেওয়ার পরে ভোট গণনা করার ভিতরেও যত রকমের গণ্ডগোল, আবার গণনা করার পরে আরেকটা ঘোষণা হয়ে যায়। তো এগুলি যতদিন এই সরকার থাকবে, এটা শুধু আওয়ামী লীগের আজকের চরিত্রের বৈশিষ্ট্য না, সেটা যদি আপনি 1975 সনেও যান, যখন একবার একটা ইলেকশন হয়েছিল, প্রথমত তারা একটা পার্লামেন্টে আইন করে নিজেদের মেয়াদ বাড়াই দিয়েছে। তারপরে যখন একটা ইলেকশন হইলো, তো শুনছি নাকি ওই দাউদকান্দির দিকে ওই হেলিকপ্টারে করে ভোটের বাক্স নিয়ে আসছে একজনকে জেতানোর জন্য। তো আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের চরিত্রের প্রধানতম বৈশিষ্ট্য সবসময় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা, একটা মিটিং করতে পুলিশের পারমিশন দেয় না। এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীও সেদিন আমি পল্লবীতে এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো পারমিশন দেয় নাই। সেখানে শুধু কী হবে, সেখানে অত কিছু গরিব জনগণের মধ্যে কিছু খিচুড়ি বিতরণ হবে, তাতেও পারমিশন পাওয়া যায় নাই। তো এখন আর 2 নম্বর হলো, পারমিশন দেওয়ার পরে পুলিশ অনেকেরই ধরে নিয়ে যায়। তো আমরা তো যেভাবে একটা নিয়ম নীতি অনুসরণ করে একটা নির্বাচনের মাধ্যমে একটা কমিটি করা বাঞ্ছনীয়, সে কাজটা তো আমরা করতে পারতেছি না আজকে 10 বছর 12 বছর থেকে। ভাই, আমাদের লোক একত্র হইলেই কোনো কারণে ওই অনেকেরই পুলিশ ধরে নিয়ে যায়। এখন এটার একটা কারণ হলো, ভাই, অনেকের নামে কেস আছে, সে জানেও না। দেখেন যে ওয়ারেন্ট হইয়া বসে রয়েছে বা একটা এফআইআর দায়ের করে বসে রয়েছে, যেখানে সে ছিলও না। সে তখন হয়তো ওই জেলায় ছিল না। হিন্দুদের ভিতরে বহু জঙ্গি সংগঠন আছে যারা মুসলমানের সাথে ঝগড়া করে, মুসলমান মারে, গরুর মাংস খেলে মানুষ মারে। সো এই যে ওই জিনিসগুলো যেন ইন্ডিয়ার আমাদের প্রতিবেশীদের রিকনসিডার করে যে এগুলি কোনো ইস্যু না আরেক দেশের সাথে সম্পর্ক রাখতে। তো আমরা চাই আমাদের সমমর্যাদা রেখে আমরা প্রতিবেশী দেশ যতই শক্তিশালী, যতই বড় হোক, আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা কোনো সম্পর্ক করতে চাই। তো আমাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে, রাষ্ট্রীয় মর্যাদা, দেশের মর্যাদা, মানুষের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা ভারতের সাথে সম অধিকার ভিত্তিক ভালো সম্পর্ক চাই। এটা হইল আমাদের নীতি। তো আমরাও চাই যে ভারত সেদিকে একটু লক্ষ্য রাখুক ভবিষ্যতে।